অনেক দিন ধরেই ভাইরাল মোমোর কথা শুনছিলাম ইউটিউবে। তো আজকে বানিয়েই ফেললাম কীরকম ভাইরাল মোমো এবং কেমন খেতে হয় সেটা দেখার জন্য। তো চলুন কিভাবে রেসিপিটা করছে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি এই সরু দিকটা দিয়ে, তারপরে গাজরটাও কুচিয়ে নিয়েছি এবং বাঁধাকপি আর গাজরের মধ্যে থাকা জলটাকে চিপে নিচ্ছি ভালো করে। সমস্তগুলো চিপে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াই সর্ষের তেল দিয়ে লঙ্কা আর আদা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য হিং দিয়ে আমি তেলটাকে একটু গরম করে নিয়ে নামিয়ে নেব। তেলটাকে আমি ওই বাঁধাকপি আর গাজরের মধ্যে দিয়ে লবণ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে একটু পনির কুচিয়ে নিলাম। পনিরটাকেও ভালো করে বাঁধাকপি আর গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ছোট ছোট করে মোটামুটি আপনাদের ইচ্ছা মতো সাইজ করে একটা করে বল বানিয়ে নেবেন। আমি এরম সাইজের বল বানিয়ে নিয়েছি। এরপর শুকনো যে ময়দাটা তার মধ্যে আমি একটা করে বল দিয়ে ময়দা লাগিয়ে নিচ্ছি এবং এটা এবার জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে আমি ডুবিয়ে আবার তুলে আবার আরেকটু ময়দা লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি 3 বার করব। এটা 2 বার হচ্ছে। এইবারটা শেষবার 3 বার জল দিয়ে তুলে এবার একটা ময়দার আলাদা করে ময়দা দিয়ে এর ময়দার গায়ে লাগিয়ে নেব, ময়দার একটা প্রলেপ দিয়ে নেব। তারপর হালকাভাবে এইভাবে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে গায়ে লেগে থাকা ময়দাগুলো ছেড়ে নেব। এরপর সমস্তটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা 2 রকমভাবে করব, একটা স্টিম করে আর একটা জলের মধ্যে ডাইরেক্ট জলের মধ্যে ডুবিয়ে। দেখুন ফুটন্ত জলের মধ্যে আমি কিছু মোমো দিয়ে দিচ্ছি এবং ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। প্রথমে তুলতে গেলে একটু নিচে লেগে যেতে পারে, হালকাভাবে তুলবেন, দেখুন সুন্দরভাবে ছেড়ে যাবে। তুলে নিলাম। এরপর একটা মোমো ক্যানের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল। তারপর এর মধ্যে সমস্তটা সাজিয়ে স্টিম করে নেব। মোমোগুলো স্টিম হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সব এখানে 4টে মোমো যেটা আমি জলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বাটার লাগিয়ে নিলাম এবং একটু আচার চাটনি বানিয়েছিলাম তেঁতুলের, সেটার মধ্যে লাগিয়ে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন মনেই হচ্ছে না যেটা আলাদা কোনো মানে ময়দার কোনো আস্তরণ দেওয়া হয়েছে। এখানে মনে হচ্ছে যেন ময়দাটা মেখেই করা হয়েছে। এবার দেখুন স্টিম করে রাখা মোমোগুলোর গায়েও আমি কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি। আমার 2 রকম মোমোই খুব ভালো লেগেছে, খুব ভালো খেতে হয়েছিল। এরপর চাটনি লাগিয়ে দিলাম এবং চাটনির সাহায্যে এটাকে আমি সার্ভ করেছি। কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর আস্তরণ পড়েছে উপর থেকে। মনেই হচ্ছে না যে এটা পুর ভরা হয়নি। দেখুন কত সফট হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা করে খেয়ে দেখবেন, আর এরকম রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।